الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون وقال رسول الله صلى الله عليه وسلم من جعل القرآن أمامه قاده إلى الجنة ومن جعله وراء ظهره ساقه إلى النار أو كما قال عليه الصلاة والسلام محترم و मुकर्रम हजरात उलमा इकराम मुअज़्ज़ज़ हाज़िरीन अल्लाह रब्बुल इज्जतेर बहुत बड़ एहसान और मेहरबानी আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ পাকের ঘর মসজিদের মধ্যে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব আমাকে বলছেন যে এখানে বড়দের কোরআন কারীম শিখার এক ইন্তজাম আছে, সেই হিসেবে আজকের এই প্রোগ্রাম। এজন্য আমি কোরআন কারীম থেকে একটা আয়াত কারিমা আল্লাহ রাসূলের এক হাদিস শরীফ পেশ করছি। দিলের কান দিয়ে শুনবো, আমলের নিয়তে শুনবো। সেটা হলো, আমরা অনেক সময় বিবাহ শাদীর মধ্যে খানা দানার প্রোগ্রাম যদি ছেলের বাড়িতে হয়, লেখে কার্ডের মধ্যে নিজ বাড়ি, কি লেখে? তারা তো এই লালবাগে নিয়ে মনে করেন আমার বাসা আছে, বাড়ি আছে বাপদাদার থেকে, তো আমি ওইটাকে মনে করি এটা আমার নিজ বাড়ি। তো প্রোগ্রামটা কোথায় হবে? নিজ বাড়ি। আসলে এই কথাটা সঠিক না, কথাটা সঠিক না। নিজ বাড়ি হলো ওই বাড়ি যে বাড়ির কোনো ক্যান্সেলেশন নাই, কি হবে না, মালিকানা চেঞ্জ হবে না, ওইটা হলো কি নিজ বাড়ি। এই জন্য কোরআন এবং হাদিসের আলোকে আপনার এবং আমার প্রত্যেকের নিজ বাড়ি হলো জান্নাত। নিজ বাড়ি কোথায়? জান্নাত। সকলের, সবাই নিজ বাড়ি হলো জান্নাত। আব্বা ছিলেন, কারণ আপনারা জানেন এখানে অনেক মানুষ আছেন, বাড়ি জিজ্ঞেস করলে বলে খুলনা, বাড়ি জিজ্ঞেস করলে বলে নোয়াখালী, অথচ জন্ম এই লালবাগ এরিয়াতে মধ্যে, এই এরিয়াতে। বাড়ি কি বলে? নোয়াখালী। কেন? বাপ দাদা কোথা থেকে আসছে? নোয়াখালী থেকে, খুলনা থেকে আসছে, বরিশাল থেকে আসছে। তো বাপ দাদা যেখান থেকে আসে সেখানে পরিচয় দেয়। আমাদের বাবা ছিলেন কোথায়? হ্যাঁ, জান্নাতে। বাবা আসতেন কোন জায়গা থেকে? জান্নাত থেকে। তো বাবা যেখানে ছিলেন ওইটা হলো আমাদের বাড়ি। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেহেতু দুনিয়াকে আবাদ করবেন, দুনিয়াকে আবাদ করার জন্য আল্লাহ পাক বাবাকে, বাবার সাথে তার বিবিকে এবং তাদের দুইজনের ভিতরে করে আমাদের সবাইকে পাঠিয়েছেন কোথায়? দুনিয়াতে। পাঠাইছেন দুনিয়াতে।
তো দুনিয়া আমাদের বাড়ি না। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া দারু মান লা দারা লাহু। যার জান্নাতে বাড়ি নেই তার বাড়ি হলো দুনিয়া। যার কোথায় বাড়ি নেই? জান্নাতে বাড়ি নেই তার বাড়ি কোথায়? দুনিয়া। আর জান্নাতে যার বাড়ি আছে সুবহানাল্লাহ, তার তো বাড়ি আছে। তো আব্বা ওখানেই ছিলেন, আম্মা ওখানেই ছিলেন, আম্মার জন্ম ওখানে, আম্মার জন্ম জান্নাতে, আব্বা জন্ম সবারই জান্নাতে। আব্বা দেহের সাথে একত্রিত হয়েছেন আরাফার ময়দানে। আমরা হই মায়ের পেটের মধ্যে, কিন্তু আমাদের বাড়ি কোথায়? জান্নাত। তো নিজ বাড়ির থেকে যখন কোনো মানুষ বাহিরে চলে যায় টেনশন ফিল করে, কিভাবে বাড়ি যাবে বুঝে না। বাবা মুরব্বী বা কোনো হিতাকাঙ্ক্ষী সে বলে যে বেটা বাড়ির থেকে দূরে চলে আসবে, খারাপ লাগতেছে, বাড়ি যাবা? বলে হ্যাঁ তাই তো চাই, এই করুন, একটা গাইডলাইন দেয়, ওটাকে ফলো করলে কোথায় চলে যায়? বাড়ি চলে যায়। তো আল্লাহ বলেন, আমার বান্দা তোমাদেরকে দুনিয়াতে পাঠাইলাম, দুনিয়া তোমাদের বাড়ি না, তোমার বাড়ি হলো জান্নাত। কিন্তু সেই জান্নাত পর্যন্ত আসতে হলে আমি তোমাদেরকে অ্যাডভাইস করতেছি যেটা, সেটা হলো যে আমি একটা গাইডলাইন তোমাদেরকে দিব। ওর A to Z যা আছে ওইটাকে যদি তুমি ফলো করতে পারো, তার অর্থ ওইটাকে সামনে রাখবা। কোথায় রাখবা? পিছনে না, কোথায়? সামনে রাখা ওইটাকে ফলো করে যদি আগে বাড়তে থাকো, যে কোনো জায়গায় যাবা ওইটা সামনে রাখবা। ব্যবসার ময়দানে সামনে রাখবা, বিবাহ শাদীতে সামনে রাখবা, আত্মীয়তা নষ্ট করতে ওনারে সামনে রাখবা, আত্মীয়তা গড়তে সামনে রাখবা। তার অর্থ যত কাজ করবা সামনে রাখবা কারে? ওই যে আমি যেটা দিলাম এটাকে। এইভাবে যদি তুমি চলো, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। এইটাই তোমাকে রাস্তা দেখাইয়া আবার তোমার বাড়িতে তোমাকে নিয়ে আসবে। কোথায় নিয়ে আসবে? বাড়িতে নিয়ে আসবে। বাড়ি কোথায়? জান্নাত। আল্লাহ বলেন, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সকলেই এখান থেকে বের হয়ে যাও। এখানে দেখেন, তখন তো ছিলেন আব্বা এবং আম্মা, দেহের ভিতরে ছিল কে কে? এটা কিন্তু দেহ, আমাদের বডি, আমি না, আমি হলাম রূহ, আর এটা হলো আমার। যারা এখানে নিকটে যে আসি, আমি মসজিদে যারা যান, আমার আলোচনা শুনছেন, যে আমরা হলো দুই জিনিসের সমন্বয়, একটা হলাম আমি, একটা হলো আমার। যেটা দেখা যাচ্ছে দৃশ্যমান, এটা আমার, এটা আমি না। আমার দেহ, আমি কোথায়? এর ভিতরে। তো ওইটার নাম হলো রূহ। রূহ যদি দেহের সাথে থাকে, দেহটা সচল থাকে, দেহটা সচল থাকে। দেহ পুরাটাই মাটির থেকে হয়েছে, হয়েছে চার জিনিসের মাধ্যমে। আনাসের আরবা বলা হয়, আগুন, পানি, মাটি, বাতাস। এই দিয়ে এই দেহ বানানো। দেহের মধ্যে যে রূহ আছে, রূহটা হলো মানুষ, এটা হলো মানুষের দেহ। এই জন্য আমি বলছি না, একটা হলো আসমানি, একটা হলো জমিনি। আসমানি হলো রূহ, জমিনি হলো দেহ। তো আসমানি এবং জমিনি যদি একসাথে থাকে, এর নাম হায়াত, এর নাম। আর আসমানি আর জমিনি যদি ভিন্ন হয়ে যায়, এর নাম মৌত।
এর নাম মরণ। তো আমাদের সকলকে আল্লাহ পাক দুইটা হায়াত দান করছেন। মুফতি সাহেব সামনে আসেন, ইমাম সাহেব আসেন, এদিকে দূরে থাকেন কেন? কয়টা হায়াত দান করছেন? দুইটা। একটা হলো এই হায়াত, আর একটা হলো আল্লাহ পাক বাসি বাদাল মওত, মরার পরে আল্লাহ পাক আর একটা হায়াত দান করবেন। তো হায়াত কয়টা হইল? হায়াত কয়টা? দুইটা। হায়াত দুইটা। তো যে দ্বিতীয় হায়াতের পরে হাসরের ময়দান, হাসরের ময়দান থেকে আমাদেরকে যাইতে হবে বাড়ি। যাইতে হবে কোথায়? বাড়ি কোথায়? জান্নাত। ওই বাড়ি যাইতে একটা ব্রিজ পার হইতে হবে, যেই ব্রিজের নিচে জাহান্নাম। তো বোঝা গেল জাহান্নামটা অবস্থিত হবে দুনিয়াতে, আর আমার বাড়ি কোথায়? ঊর্ধ্ব জগতে। সবাই বাড়ি কোথায়? ঊর্ধ্ব জগতে, জাহান্নাম নিচে। তো জাহান্নামের উপর দিয়া যে আল্লাহ ব্রিজ তৈরি করছেন, এটার নামই পুলসিরাত। ওইটা পার হইয়া যাইতে হবে কোথায়? বাড়ি। নবী হোক, রসুল হোক, গাউস হোক, কুতুব হোক, সবাইকে তো বাড়ি যেতে হবে। আর বাড়ি যাইতে ব্রিজ পড়ে একটা, সে ব্রিজের নাম কি? তার নিচে কি? জাহান্নাম। তো বোঝা গেল কোন ব্যক্তি এমন না যে জাহান্নামের উপর দিয়ে যাবে না। এই জন্য ওখানে যাওয়ার পরে কেউ কাউকে স্মরণ রাখতে পারবে না। নবীরা পর্যন্ত বলতে থাকবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। কারণ নিচে ধাও ধাও করে জাহান্নামের আগুন জ্বলতেছে, চুলের থেকে চিকন, হেরার থেকে ধার। এমন একটা ব্রিজ পার হইতে হবে আপনাকে, আমাকে, সকলকে। কিন্তু আমি কয় জিনিসের নাম? রুহু এবং দেহ। কথা বুঝছেন? আমি কয় জিনিসের নাম? এখন এই যে আমরা যে আমি কয় জিনিস? রুহু অদৃশ্য, দেহ দৃশ্যমান। তো আপনাকে এবং আমাকে এই দৃশ্যমান জগৎ থেকে ওই অদৃশ্য জগতে যখন যাব, যেমন আব্বাকে যখন আল্লাহ পাক নিয়ে গেছেন, শুধু রূহ নিয়েছেন না দেহ সহ নিয়েছেন? আমার কথা বুঝতে হবে সবাই। শুধু দেহ গেছে না শুধু রূহ গেছে? রূহ এবং দেহ দুটো মিলেই আল্লাহ পাক উঠাইছেন। আম্মাকে যে জান্নাতের ভিতর বানাইছেন, শুধু রূহ না দেহ সহ? তো বোঝা গেল জান্নাতের মধ্যে আমরা যে থাকব, ইউটিউব দেখেন না, ওতে আপনাকে ধ্বংস করে দিবে। জান্নাতের ভিতরে যে আমরা থাকব, রুহু আর দেহ যেরকম এখন রুহু আর দেহ, এরকম রুহু আর দেহ একসাথে থাকব। বুঝে আসছে কথা? কিন্তু দেহ ওখান থেকে আসে নাই। ঊর্ধ্ব জগৎ থেকে যেটা আসছে আসমানি, সেটা হলো রুহ। দেহ হলো জমিনি। তো আল্লাহ তাআলা বলেন, তোমার যে প্রথম হায়াত, এই দেখো, এইটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ হায়াত। যখন রুহু আর দেহ একসাথে, তখন যদি তুমি যেই হও, যেখানের হও, কালো হও, ধলা হও, যে কোনো বংশের হও, এটা দেখার বিষয় না। তুমি যদি কি করো, কোরআনকে সামনে রেখে জীবনযাপন করো। কি রেখে? কোরআনকে সামনে রাখতে পারো, কোরআনের অনুসরণ করতে পারো, তখন এই কোরআন তোমাকে নিয়ে দেহ এবং রুহু সহ একসাথে উড়ল দিয়ে তোমাকে, যেখান থেকে রুহু আসছে, কোথা থেকে? বাড়ি কোথায় রয়েছে বানানো?
এই যে এখানে আমরা যা কিছু করি, এই যে সব কিছুতে বাড়ি হয় কোথায়? আমেরিকায়। আরে আমেরিকার ক্যানাডার কি বাড়ি একই, ওর ভিতরে টয়লেট আছে। কি বলেন? ক্যানাডার বাড়িতে টয়লেট নেই? যারা বিদেশে সফর করছেন টয়লেট আছে না? বরং কপাল পোড়ালায় এক একটা টয়লেটের পিছনে এত টাকা খরচ করে যে মানুষ একটা বাড়িতেও খরচ করে না। এটা বর্তমানে ফ্যাশন আমাদের বাংলাদেশে হয়ে গেছে, যে একটা ওয়াশরুমের ভিতরে খরচ করে কত 2-3 বেডরুমের টাকা, ফিটিং এই সেই দামি দামি লাগে। কিন্তু সেখানে আল্লাহর নাম নেওয়াও কি নাই? আর জান্নাতের ভিতরে হবে না তো কি হবে না? টয়লেট হবে? হ্যাঁ, ক্যানাডার বাড়িতে কি আছে? আমেরিকার বাড়িতে না পাক। আল্লাহ পাক জান্নাত দান করবেন, তাদের ওয়াশরুম নেই, টয়লেট নেই, কারণ এর দরকারই নেই। আল্লাহ তাআলা মানুষকে পাক করে নেবেন, পাক জায়গায় নেবেন, পাক করে নেবেন, পাক জায়গায় নেবেন। তো যে জান্নাতে শুধু রুহু যাবে না, জান্নাতে রুহু এবং দেহ একসাথে যাবে। কিন্তু এই প্রথম যখন রুহু আর দেহ একসাথে আসে, তখন কাজ মাত্র একটা, সেটা হলো যে আল্লাহ পাকের পাঠানো হেদায়েতনামাকে ফলো করতে হবে। তাই না? আল্লাহ পাকের পাঠানো হেদায়েতনামা, এটাকে কি করতে হবে? ফলো করতে হবে। এটা ইমাম বানাইতে হবে। ইমাম কোথায় থাকে ভাই? সামনে। আল্লাহ বলেন, আল্লাহ রাসূল বলেন, মান জাআলাল কুরআনা আমামাহু, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, ইমাম বানাবে, সামনে সামনে রাখবে কি? কোরআন। কাদাহু ইলাল জান্নাহ, তখন এই কোরআন কবরেও আসবে আল্লাহ নেই, আল্লাহ পাকের পক্ষ থেকে মাথার নিকটে আসবে। কোথায়? মাথার নিকটে এসে কোরআন দাঁড়াবে। কবর রাখার সাথে সাথে সবাই চলে যাবে, কোরআন যাবে না। কোরআন দাঁড়াবে কোথায়? মাথার নিকটে দাঁড়ায় বলবে, হুজুর টেনশন নিন না, আমি আপনার সাথে আছি, কাউকে আপনাকে ডিস্টার্ব করতে দেব না, কারণ আপনি তো দুনিয়াতে আমাকে বুকের সাথে জড়াতে পারেন। আমি আল্লাহর কালাম, কোরআন মাথার নিকটে। হাসরের ময়দানে আল্লাহ পাকের নিকটে কোরআন যাবে, কথা বলবে, আল্লাহ এই যে আপনার বান্দা, আমি আপনার কালাম কোরআন, সে সবসময় আমাকে সামনে রাখছে, আজকে আমি তাকে একা ছাড়তে চাই না, আমি তার সাথে যাইয়া তার বাড়ি পর্যন্ত আমি পৌঁছে দিতে চাই। আপনি আমাকে অনুমতি দেন, কারণ ওই দিন তো আল্লাহ পারমিশন ছাড়া কেউ কথা বলতে পারবে না। এই জন্য আল্লাহ পাকের থেকে পারমিশন, আল্লাহ বলবেন যে যাও, তোমাকে পারমিশন দেওয়া হলো। তখন সে ওই ব্যক্তির নিকটে আসবে, আসার পরে সে বলবে, আমি আল্লাহর কোরআন কালাম, কোরআনে কারীম, আপনি আমাকে দুনিয়ায় সামনে রাখছেন, আমাকে ফলো করছেন, আজকে আপনাকে আমি একা একা ছাড়বো না, আপনাকে বাড়ি পৌঁছে তারপরে আসবো। তখন বলবে যে আপনি আসেন আমার সাথে, তখন সে তার সাথে যাবে। পুলসিরাতের ওখানে যখন যাবে, তখন আল্লাহ পাক, কোরআন তো নূর, কোরআন কি? নূর। আর নিচে হলো নার, নিচে কি? কোরআন হলো নিচে, নার মানে আগুন। নার আর নূর একসাথে জমা হইতে পারে না। নূর হলো ঠান্ডা, নার হলো গরম। কথা কি বুঝছিলেন? নার হলো গরম আর নূর হলো ঠান্ডা। এখন যদি নূরকে রাখা হয় নারের উপরে, আগুন থাকবে না ঠান্ডা হয়ে যাবে? ঠান্ডা হয়ে যাবে। এই জন্য নার নিজে আল্লাহকে বলবে যে আল্লাহ, তোমার এই নূরি বন্ধুকে দ্রুত আমার উপর থেকে নিয়ে যাও। কারণ যদি সে অপেক্ষা করে এখানে,
তাহলে আমি ঠান্ডা হয়ে যাব। আমার সৃষ্টি যেই জন্য, সেই সৃষ্টির রহস্য আর বাকি থাকবে না। এই জন্য আল্লাহ পাক বিজলির ন্যায় এই নূরি মানুষটাকে নূর সহ আল্লাহ পাক তাকে এটাকে পুলসিরাতকে পার করে দেবেন। আর পুলসিরাত পার হয়ে যেখানে নামবে ওইটার নামই জান্নাত। কথা কি বলছে? আল্লাহ রাসূল বললেন যে আলাল কোরআন আমামাহু কাদাহু ইলাল জান্নাহ ওমান জাআলাহু ওয়ারাআ যাহরি। আর যদি কোনো ব্যক্তি কপাল পোড়া এমন হয় যে কোরআনকে পিছনে রাখে, কোরআন অনুযায়ী কি আর রাখেন, কোরআন অনুযায়ী কি সব চললে চালান যাবে? তাহলে ব্যবসা হবে? কোরআন চললে বিভূষণ আমরা করতে পারবো? এই দেশ চালান যাবে? কোরআনের কথা শব্দ শুনলে কি আমরা এমপি মন্ত্রী হইতে পারবো? এই যে জাআলাহু ওয়ারাআ যাহরি, পিছনে রাখবে না। রাসূল বলেন সাকাহু ইলান নার। ওখানে জায়গা কয়টা? জান্নাত জাহান্নাম। সামনে রাখলে কোরআন নিয়ে যাবে কোথায়? আর যদি পিছনে রাখে কোরআন বলবে রে ভাইয়া চলো বড়, আগে বড়, পিছন থেকে, সামনে থেকে না, কোথায়? পিছন থেকে ধাক্কা লাগাবে, চলো চলো। কোন দিকে যাবে? ইলান নার। নার মানে জাহান্নাম। তো জান্নাতে যদি যাইতে হয় আমার ভাই দোস্ত, আলেম হই গারে আলেম হই, যত বড় ব্যবসায়ী হই, যত বড় ইন্ডাস্ট্রি ফ্যাক্টরিওয়ালা হই, রাজা বাদশাহ যে কিছু যা কিছু হই, কোরআনকে রাখতে হবে কোথায়? সামনে। আর কোরআন সামনে থাকে তখন যখন কোরআন বুকে থাকে। হ্যাঁ, বুক মানে কলম, বুক মানে, কারণ বুকের মধ্যেই আমাদের কি কলম আছে। আল্লাহ রাসূল বলেন আল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কোরআন কাল বাইতুল খারিব। আল্লাহ, যার কল্পের ভিতরে কোরআনের কোন অংশ নাই, সেটা হলো বিরাট ঘর, লাইট জ্বলে না, লোক থাকে না। এরকম আছে না আমাদের ঘর? ঢাকাতে থাকি, বছরে একবার যাই, ঈদের সময় যাই, তোর ভিতরে দেখা যায় এই সেই বিভিন্ন জিনিস এসে বাসা বানায়। তো যাওয়ার কয়েকদিন আগেই হয়তো লোক পাঠায়, অথবা গ্রামের লোক ভাই বেড়াদার বাতিজা তাদেরকে বলে বাবা আমরা তো অমুক দিন আসছি, ঘরটা একটু ঝাড়ু মাড়ু দিয়ে কিরকম পরিষ্কার করো। তো আপনার আমার কলম, এর ভিতরে বাতি, কোরআনের বাতি। কিসের বাতি? তো কোরআনের বাতি যদি থাকে, রাসূল বলেন কলমটা আলোকিত। কলমটা কি? আলোকিত। তো অন্ধকার যদি থাকে, আপন করে চেনা যায় বাবা, অন্ধকারে আপন করে চেনা যায়। মনে করেন খানা খাইতে বলছেন টেবিলে, লাইট চলে গেছে, এখন কোনজন বিবি, কোনজন মা, কোনজন বউ ঠিক পাবেন? ঠিক পাবে দেখা যাচ্ছে না। চোখ আছে, বাহিরের আলো নাই। তো যে কোনো মানুষকে দুটো জিনিস লাগে, একটা বাহিরের আলো লাগে, একটা চোখ কি লাগে? ঠিক থাকা লাগে। তো চোখ হলো দুইটা, কয়টা? একটা লেগে চোখ, এই চোখ তো গরু ছাগলের আছে, আছে না? আপনাদের এলাকার কুকুরের আছে না? আচ্ছা, মশারও আছে, জানেন না? মশা বসে রক্ত খাই দিয়েছে, খাইছে না? যখন আপনি হাত উঠেছেন দে দো, মাছির আছে না? তো যেই চোখ সবার আছে, এটা কোনো চোখ না। আমাদের চোখ হলো কোথায়? অন্তরের। এই চোখ দিয়া যেরকম কিছু দেখতে হলে বাহিরের আলো লাগে, হয়তো সূর্য অথবা চন্দ্র অথবা মোমবাতি
তাহলে লাগে না? ওই কল্পের চক্ষু দিয়ে দেখলে কোরআনে কারীমের নূর লাগে। কি লাগে? কল্পে একটা চোখ আছে, ওই চোখ দিয়ে দেখতে হলে কি লাগবে? কোরআনে কারীমের নূর লাগবে। অর্থাৎ ওই চক্ষু ওই ব্যক্তিকে আল্লাহ দান করেন যার ঈমান আছে। যার কি আছে? আলহামদুলিল্লাহ না ঈমানদার। এখন এই ঈমানদার মানুষ দেখবে, কিন্তু ওই চক্ষু দিয়ে এখানে না, কারণ এটা তো আল্লাহ বানাইছেন আমাদের জন্য, আর আমাদেরকে বানাইছেন আখিরাতের জন্য। তো আখিরাতের সব কিছু দেখা যাবে ওই চক্ষু দিয়া, কিন্তু দেখবে কখন? যখন কোরআনের নূর তার সামনে থাকবে। কোরআনের নূর যদি সামনে না থাকে, ঈমানের চক্ষু আছে কিন্তু দেখবে না। ঈমানের চক্ষু আছে কিন্তু দেখবে না। যার কারণে অনেক মুমিন মুসলমান বাদে কথা বলে কেন? কোরআনের নূর নাই। এই যে ঢাকা ইউনিভার্সিটি নিয়ে চলে যান মুসলমানের ছেলেরা, মুসলমানের মেয়েরা আল্লাহ নাফরমানি করতেছে। আল্লাহ নাফরমানি করতেছে না? হ্যাঁ, ওরা দেখে না। কি দেখে না? ওই নূরের চক্ষু দিয়ে যা দেখা দরকার ওইটা দেখে না। দেখা দরকার কি? জান্নাত এবং জাহান্নাম। তো জান্নাত এবং জাহান্নাম না দেখার কারণে জান্নাতের মহব্বতও নাই, জাহান্নামের ভয়ও নাই। যদি ওইটাকে দেখত আর জান্নাতের মহব্বত হইত, জাহান্নামের ভয় হইত, তাহলে ওই কাজ করতে পারত না যে কাজ জানোয়ারে করে। কথা বুঝতে? এই যত মানুষ আল্লাহ নাফরমানি করে সবার দেখবেন যে তাদের কলবের মধ্যে কি নাই ভাই? কি নাই? কোরআনের নূর নাই। কোরআনের ঈমান আছে, বেঈমান না। অর্থাৎ ঈমানের চক্ষু আছে, কিন্তু এখন যেরকম লাইট গেলে আমাদের চোখ থাকার পরেও আমরা কি করি না? দেখি না। ওরকম তাদের সামনে কোরআনের নূর না থাকার কারণে তারা কি করে না? কি দেখে না? জান্নাতও দেখে না, জাহান্নামও দেখে না, কবরও দেখে না, হাসরও দেখে না। ওরা দুনিয়ার পিঠ দেখে, দুনিয়ার পেট দেখে না। দুনিয়ার পিঠ এই চোখ দিয়ে দেখা যায়, আর পেট দেখতে হলে বা পেটের ভিতরে যাহা কিছু আছে বা ঊর্ধ্ব জগতে দেখতে হলে কি লাগবে? কল্পের চক্ষু লাগবে। কিসের চক্ষু? আর সেই চক্ষুর সামনে আবার কি থাকতে হবে? কোরআনের নূর লাগবে। ওই চোখ যদি থাকে আর কোরআনের নূর থাকে, তাহলে এখানে বসে, এই মসজিদে বসে আল্লাহর মেহেরবানি সে জান্নাত দেখবে, জাহান্নাম দেখবে। শুধু তাই না, বরং আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহর নূর দেখবে। মনে হবে যে আমার আল্লাহ আমার সামনে, যেটাকে সুফিয়াদের পরিভাষায় বলা হয় মাকামে মুশাহাদা। মুশাহাদার অর্থ হলো সামনে থাকা। যেদিক দেখবে ওই দিক মওলাই মওলা দেখবে, মওলা দেখবে মানে কি? মওলার নূর দেখবে। আল্লাহ কিছু দেখা যায় না, আল্লাহর নূর দেখা যায়। আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে জীবন যাপন করো কেমন যেন তুমি আল্লাহকে দেখতেছো। ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। ডাইনে দেখে আল্লাহকে দেখে, বামে থেকে আল্লাহকে দেখে। আর ও তো জানে যে আমার আল্লাহ ফাআলু লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারে। এই এমন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, এমন সত্তা ডাইনে বামে সামনে পিছনে যেদিক তাকায় সেদিকে দেখে। এটা মাকামে মুশাহাদা। তো এরকম অবস্থা হইলে সেই লোককে আল্লাহ নাফরমানি করবে। যারা দেখা যায় নাই তারা দেখবে, তার গায়ে হাত দিবে। যেই
ঘুষ নেওয়া যায় না, সে ইনভেলাপ ধরবে, হ্যাঁ ধরবে, কি বলে ধরে নেই আল্লাহর সামনে। একজন বড়ের সামনে অন্যায় করতে পারে না, স্যারের সামনে করতে পারে না, পীরের সামনে করতে পারে না, বাপ্পার সামনে করতে পারে না। দেখতে আব্বা দেখতেছে নাকি? আচ্ছা দেখতেছে না, কিন্তু আব্বার চোখের থেকে তো আড়াল হওয়া সম্ভব, আল্লাহর চোখের থেকে আড়াল হওয়া সম্ভব রে বাবা? না, আল্লাহর চোখে তো আড়াল হওয়া সম্ভব না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারাহু, আমার বান্দা তুমি কি জানো না যে আল্লাহ তোমাকে দেখতেছেন? কে দেখতেছেন? এখন যদি কোনো ব্যক্তি আল্লাহ এরকম টাকায় রয়েছে, তাহলে সে কি রাত্রের অন্ধকারে করে গুনার কাজ করতে পারবে? আল্লাহ খালি দিনে দেখেন না, রাত্রেও দেখেন? সব জায়গায় দেখেন না, কোন নির্ধারিত জায়গায় দেখেন? ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ কি কখনো আমাদের থেকে ভিন্ন হয়? সবসময় আল্লাহ আমাদের সাথে। এই জন্য আমার ভাই দোস্ত, আমাদের কলবের ভিতরে নূরের চক্ষু লাগবে। কিসের চক্ষু? আর সেই নূরের চক্ষু দেখবে কখন? যখন কোরআনের নূর থাকবে। রাসূল বলেন কোরআনের নূর যদি না থাকে তাহলে দেখতে, যার কারণে মুসলমানের সন্তানরা মুসলমানরা আল্লাহ নাফরমানি করে। আল্লাহ, আমি জানতে পারছি আপনাদের মাঝে আলহামদুলিল্লাহ আপনারা বড়রা কোরআন কারীম শিখার এক সিদ্ধান্ত নিয়েছেন। আর শোনেন, এটা সুন্নতে সাহাবা। বলেন সুন্নতে সাহাবারা কোরআন, ওমর রাদিয়াল্লাহু তাআলা কোরআন শিখতেন ছোটবেলায় না বড় হয়ে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রসুল যখন নবুয়ত পাইছেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পাইছেন, কয় বছরে? 40 বছরে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বয়স 39 বছর। কয় বছরের পার্থক্য? 1 বছরের দুইজনের বয়সের ভিতরে, বাল্যকালের বন্ধু। তো উনি গেছিলেন একবার, ব্যবসা করতেন। সবাই আরব দেশের মানুষ ব্যবসার জন্য যাইতে হলো শাম দেশে, এখানে মাল ওখানে নিয়ে যেত, ওখান থেকে এখানে আনতো, ব্যবসা বাণিজ্য করত। যেন আমাদের লোক চায়না যায়, ওই কোথায় যাইত? শামে। তো ওখানে যাওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একটা স্বপ্নে দেখলেন। আমরা যেরকম একটা স্বপ্ন, আশ্চর্য ধরনের স্বপ্ন দেখলে হুজুরের কাছে যাই না, যে হুজুর একটু স্বপ্নের ব্যাখ্যা রাখি, এরকম দেখলাম, এরকম লাগতেছে, বলেন তো দেখি। হুজুরের ব্যাখ্যা বলেন। স্বপ্নের ব্যাখ্যা নবীরা বলতেন, ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নের ব্যাখ্যা বলছিলেন না, আপনারা তাফসীরে শুনছেন। তো ওই সময় আমাদের মুসলমান তো আর ছিল না, ছিল কারা? ইহুদ নাসারাদের হুজুররা। তাদেরকে বলা হতো রাহেব। কি বলা হতো? তো একজন রাহেব ওই শাম দেশে বড় বুজুর্গ, আল্লাহ বলা নেক মানুষ, উনি তার নিকটে গেছেন, যে বলছেন যে আমি একটা স্বপ্নে দেখলাম, আমার এই স্বপ্নের ব্যাখ্যাটা একটু আপনি মেহরবানি করে বলে দেন। তো স্বপ্নের কথা বলছেন, তখন ওই শোয়া ছিল, বুড়ো মানুষ শুয়ে শুয়ে কথা শুনতেছিলেন। কিন্তু স্বপ্নের কথা বলার সাথে সাথে উনি তাড়াতাড়ি হুড়মুড় করে উঠে বসছেন। বসে জিজ্ঞেস করতেন যে শুনো, তুমি কি আরব দেশ থেকে আসতো? হ্যাঁ। তখন ওনারা খুব একরাম করছে, একরাম বেকরাম করে উনি বলছেন যে বাবারে তুমি তো দারুণ স্বপ্ন দেখছো, তোমার এই স্বপ্নের ব্যাখ্যা হলো অতি সুন্দর, শতভাগ নবী কম। তুমি যে ফ্যামিলির মানুষ না, এই ফ্যামিলিতে তোমার জাতির মধ্যে আল্লাহ পাক একজন নবী পাঠাবেন তাড়াতাড়ি। কি পাঠাবেন? তার কোনো ওজিরা ফি হায়াতি,
খলিফাতুহু বা'দা ওয়াফাতিহি। এই স্বপ্নের ব্যাখ্যা এটা বোঝা যাচ্ছে যে তুমি তার জীবদ্দশায় যতদিনই বেঁচে থাকবেন তুমি তার মন্ত্রী হও। ওজির মানে খলিফাতুহু বা'দা ওয়াফাতিহি। আর উনি যখন ওফাত হয়ে যাবে তখন তুমি খলিফাতুল মুসলিমিন হবে। খলিফাতুল মুসলিমিন। তারপরে উনি তো ব্যবসায়িক আছে, কথা স্বপ্ন চলে আসছে, কিন্তু ফাসাররাহা মিনাল কায়নাতি কুল্লিহা, দুনিয়ার ভিতর কাউকে বলেন নাই, কাউকে, দেশের মানুষ, ফ্যামিলির মানুষ কাউকে বলেন নাই। কিন্তু তার কয়েকদিন পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরা থেকে নবুয়ত প্রাপ্ত হয়ে কোথায় আসলেন? মক্কাতে আসলেন, নিচে অবতরণ করলেন। তো প্রথম তো আম্মি জান খাদিজাতুল কুবরা, দ্বিতীয় নম্বর ওনার বাল্যবন্ধু কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তাকে বলছেন যে ভাই কলমা পড়ো, আল্লাহ পাক আমাকে নবী বানাইছেন। কি বানাইছেন? তো বন্ধু তো বন্ধু ফিরি সম্পর্ক না, উনি সাথে সাথে বলতে ভুললেই হবে। মাত্তালিওয়ালা মাতার দায়ী, এই যে দাবিটা করলা যে আমি নবী, এর কোন দলিল প্রমাণ ডকুমেন্ট আছে নাকি? তো আল্লাহ রাসূল একটু বিলম্ব করেন নাই, সাথে সাথে বলছেন আর রুই আল্লাতি রয়তা বিশাম, বন্ধু আমার দলিল হলো যে তুমি সামনে যে স্বপ্ন দেখছিলে সেই স্বপ্নই আমার নবুয়ত। স্বপ্ন দেখছিল কোথায় যায়? ওই স্বপ্নটাই আমার নবুয়তের দলিল। কিন্তু উনি কি আল্লাহ রাসূলকে বলছিলেন? কাউকে বলছেন? মনে পড়ছে যে হ্যাঁ, যে স্বপ্ন দেখছিলাম ওই যে পুরা বাবা আমার স্বপ্নের ব্যাখ্যা করছিল, এই তো আমার বন্ধু বললেন। সাথে সাথে আল্লাহ রাসূলের বুকের সাথে জড়া করছে, কাব্বালা বাইনা আইনাহি, কপালে চুমো খাইছেন, এবং চুমো খাই উনি পড়ছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দ্বিতীয় নম্বর মুসলমান বড়দের মধ্যে, কথা বুঝেননি? তো উনি কোরআন শিখলেন বাল্য বয়সে না বড় হয়ে? ওমর রাদিয়াল্লাহু তাআলা মাথা নিপে যাচ্ছিলেন, তাই না? মাথা দিয়ে সিদ্ধান্ত নিলেন কিছুই না, কোরআন শুনে। তারপর কি বলছেন? কোরআন পড়ছেন। অর্থাৎ অধিকাংশ সাহাবায়ে কেরাম, এক দুজন ছাড়া সকলে কোরআন শিখতেন ছোটকালে না বড় হইয়া? এই জন্য আমি বলি বড় হইয়া কোরআন শেখা সুন্নতে সাহাবা, সুন্নতে সাহাবা। আলহামদুলিল্লাহ এই সুন্নত হুজুরে বলছেন আপনাদের এখানে চালু হয়েছে। আর ওই যে হুজুরে পড়লেন না, আল্লাহ রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন পড়ে এবং কোরআন পড়ায়। তো আমি যদি মৃত্যু পর্যন্ত কোরআন পড়তে পারি, সিদ্ধান্ত নিতে মৃত্যু পর্যন্ত পড়ব, তাহলে আমি সর্বোত্তম মানুষ। কি মানুষ? সর্বোত্তম মানুষ। এর থেকে একটা খুশির খবর শোনে, আল্লাহ যে ব্যক্তি কোরআন শেখার জন্য বের হয় সে তালেব ইলম। কি? আর যে ব্যক্তি তালেব ইলম অবস্থায় ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ পাক তাকে শহীদের মাকাম দান করেন। অর্থাৎ আপনি আমি যারা বড় আছি যদি নিয়ত করে নিতে পারি, ব্যস্ততা আছে, সপ্তাহে একদিন আসেন, প্রত্যেক দিন আসেন, বেশি ব্যস্ত মাসে একদিন আসেন, কিন্তু তালেব ইলমের খাতার দিকে নাম কাটাবেন না। হুজুর যে আছে না এখানে পড়ান, কে পড়ান? মনে না
আপনি পড়ান। তালবে ইলমের খাতার থেকে একদিন না আসলে নাম কেটে দিবেন না, নাম লিখবেন মৃত্যু পর্যন্ত জন্য, যে যতদিন আসি হুজুর আমার নামটাই তালবে ইলমের খাতায় দিয়ে দেন, কারণ আমি আল্লাহ পাকের নিকট শহীদ হয়ে যেতে চাই। কিন্তু ব্যস্ততা আছে, নিয়মতান্ত্রিক ভাবে আসতে পারবো না, কিন্তু আমি তালবে ইলম থাকবো, এই জন্য নাম কাটবেন না, যখন আসে তারা পড়াই দেব। আর যারা নিয়মতান্ত্রিক ভাবে আসবে আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু কোরআন শরীফ শিখা হয়ে গেলে শেষ নাই, কি নাই? এই জন্য আমাদেরকে কোরআন হাতে দিয়ে দিতে শেষ হয়ে গেছে না, এইটার সাথে আমাদের থাকতে হবে মৃত্যু পর্যন্ত। মৃত্যু পর্যন্ত থাকলে কোরআন বলবে যে এখন তুমি আমার সাথে, আমি তোমার সাথে। আর নিয়ে যাবো কোথায়? তোমার বাড়ি। কোথায়? তোমার বাড়ি দেওয়ার পরে আমার কথা। বাড়ির নাম ওইটা হলো নিজ বাড়ি, ওইটা হলো তো পারা যাবে ইনশাআল্লাহ। এইভাবে তালবের মধ্যে পারবেন, ই হয়ে না যে আমি এখন এই বুড়ো বসে তালবেলে পাবো না, কোনো সমস্যা নেই। সাহাবায়ে বড় হয়ে পড়ছে, এই সুন্নতে সাহাবা আমাদেরকে আল্লাহ পাক আদায় করার তৌফিক দান করেন। সবক মাশাআল্লাহ কয়জন হয়েছে আপনার কাছে ভর্তি হয়েছে? কয়জন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা আমি তো আসলে বেশি মানে বর্তমানে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারা অনেক সুন্দর কোরআন পড়ে, কারণ যে নুরানি চালু হয়েছে আমাদের সমাজে। আমরা যখন পড়ছি কারি শব্দের নিকটে নুরানি ছিল না। এই জন্য আমি বলি পুরানো আলেম যারা, তাদের থেকে এই যে নতুন আলেমদের কোরআন অনেক সহি, অনেক সুন্দর। কথা বুঝছেন? ছোট মসজিদের ইমাম সাহেব, এই যে ছোট মসজিদ তো সবই বড়, আয়তনে ছোট, বাইতুল মুকাররম হোক আর এইটা হোক, যেটা সব মসজিদ কি হ্যাঁ সমান। হেড অফিস বাইতুল্লাহ শরীফ, এসব ব্রাঞ্চ, সব কি ব্রাঞ্চ। এই যে ওইখানে সিরাজদি খানের মধ্যে আল্লাহ পাকের এক ঘর নির্মাণ করার জন্য আমি চেষ্টা করতেছি, সবকিছু তো আল্লাহ পাকের হাতে। তো ওখানে 13,000 স্কোয়ার ফুট মসজিদ, আলহামদুলিল্লাহ। গতকাল পরশু সিদ্ধান্ত করছি 2 তলা কমপ্লিট হয়ে গেলে আপনাদেরকে ডাকবো। তার জন্য একটা দিন ঠিক করছি, ডিসেম্বরের 25 তারিখ সকাল থেকে নিয়ে রাত পর্যন্ত প্রোগ্রাম চলতে থাকবে ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন আল্লাহ পাক যেন গায়েবের খাজানা খুলে দেন। আমার প্রিয় মুর্শিদ আমাকে কারো অফিসে যাইতে, কারো দোকানে যাইতে নিষেধ করে দিয়েছিলেন। 98 থেকে আমি এখানে ডালকেনা করি, 87 থেকে 97 পর্যন্ত ছিলাম আমার হযরতের দরবারে করাচিতে। তো 98-এ ঢালকানো করে আসছি, এই পর্যন্ত কারণে করে যাওয়ার সুযোগ হয় নাই, যাই না। বাকি আল্লাহ পাকের নিকট বলি, যেখানে যাই তাদেরকে জানাই দিই মাদ্রাসা আছে, মসজিদ আছে, খেদমত করার সুযোগ আছে। একটা হলো ইত্তেলা, একটা হলো সওয়াল। সওয়াল মানে চাওয়া, আর ইত্তেলা মানে জানানো। দ্বীনের কাজের ব্যাপারে জানানোর অনুমতি আছে, যে ভাই আমরা একটা মসজিদের কাজ শুরু করছি, ওখানে খরচ করার সুযোগ আছে, আপনি ইচ্ছা করলে সেখানে শরীর হইতে পারেন। এটার নাম ইত্তেলা। আর একটা হচ্ছে ভাই দেন, এটা হলো চাওয়া। চাওয়ার অনুমতি নাই, কিসের অনুমতি আছে? এখন তো মানুষ শুধু চায় না, জবরদস্তি নয়। কি করে লাগে? কারণ যেখানে মসজিদের কাজ শুরু হয়
একটা নির্মাণ কমিটি বানায়। আমার কাছে কত আসছে, হজরত আপনি এত চিন্তা করেন, একটা নির্মাণ কমিটি বানাই দেন। আমাকে যার যার শরীর হওয়ার দরকার, শরীর হও। নির্মাণ কমিটি আবার কি? আর নির্মাণ কমিটি বানায় কারে দিয়ে? এলাকার মস্তান বলিয়ে, কাকে দিয়া? কমিটি আছে, তারপর নির্মাণ কমিটি বানায় কারে দিয়া? যে ভাই মসজিদ বানাই দিয়েছি, এটা বানাই দেন যে আপনি আর চিন্তা করেন না, এটা তো আমার জন্য অন্টুর ব্যাপার। মস্তান মানুষ হাদিস আপনাদেরকে ফোন করে যে ভাই বাচ্চাদেরকে পাঠাই দিয়েছি একটা ভালো কাজের জন্য, 5 লাখ টাকা দিয়ে দিয়েন, 10 লাখ টাকা দিয়ে দিয়েন। এমনি চাইলেও তো দিতেন, মসজিদের জন্য চাইতেছি। এরকম অনেক আল্লাহর বান্দা আছে আমাকে ফোন করে, কেউ হুজুর আইসে বসে ফোন করে দিছে কে যার মেইন দায়িত্ব আছে, এখন যদি না দেয় তাহলে এলাকায় ব্যবসা করতে পারব না। কিন্তু এই মুহূর্তে ব্যবসা বাণিজ্যের যে পরিস্থিতি, দেওয়ার মতো অবস্থাও নাই। তো ব্যাংকে কিছু ইন্টারেস্টের টাকা জমা আছে, দিলে হবে কিনা? কি হ্যাঁ, কিসের টাকা? সুদের টাকা জমা আছে, দিলে হবে কিনা? আমার মাসরা জিজ্ঞেস করে, আল্লাহর ঘরে বসে বলতেছি। আমি তো বলি যে মুশরিকদের যে মুশরিক, তাদের যে ইমান তো না, আল্লাহর উপরে যে একটা ছিল, ধারণা ছিল, সেই ধারণা আজকে মুসলমানদের নেই। আপনারা জানেন না, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল যখন ছোট ছিলেন তখন বাইতুল্লাহ শরীফ নির্মাণ করার জন্য মুশরিকিনে মক্কা আল্লাহ রাসূলের পূর্বপুরুষরা সিদ্ধান্ত নিয়েছিল না? তো যিনি সর্দার ছিলেন তিনি কি ঘোষণা করেছিলেন যে আমরা আল্লাহর ঘর নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছি, যার যার তৌফিক অনুযায়ী চাঁদা দেন। তবে মনে রাখবেন, কোন অবৈধ টাকা দিবেন না। কি টাকা দিবেন না? হ্যাঁ, কার ঘর নির্মাণ হবে? অর্থাৎ টাকা অবৈধ দিবেন না। অবৈধর বিভিন্ন লাইন ছিল ওই সময়, মুফতি সাহেব থেকে জেনে নেবেন। যেমন ওই সময় অভ্যাস ছিল, গোলাম বান্দি ছিল, অনেকে 10টা 20টা 15টা বান্দি কিনে রাখত, প্রস্তাব করত, জিনার আড্ডা করত। মানুষের তাদের সাথে জিনা করে টাকা দিয়ে যেত বান্দিরে, সেই বান্দির টাকা আবার কে পাইত? মালিকে পাইত। এটা বৈধ না অবৈধ? এরকম অবৈধ টাকা ছিল, সুদের টাকা, ঘুষের টাকা, এগুলো ছিল। তো উনি ঘোষণা দিলেন কি টাকা দিবা? বৈধ টাকা। অবৈধ টাকা কেউ দিবেন না। তো টাকাটা জমা হয়ে গেলে বাবা হিসাব করে দেখা গেল শাল কাঠ, বৃত্ত বানাবে শাল কাঠ দিয়ে, তার উপরে সুরকি মুরগি দিয়ে বানাবে না? তো এতে যেই টাকা হইল সেই টাকায় পুরো বাইতুল্লাহ শরীফের এরিয়ার ছাদ হয় না, ছাদ হয় না। আবার মিটিং বসলো, তুমি বলেন যে দেখেন আপনি তো বলছেন বৈধ, অবৈধ দিলে আমরা এখনই দিতে পারি। তখন উনি সিদ্ধান্ত দিলেন যে এই বৈধ টাকায় যতটুক হয় আমরা অটুক করি, কারণ আমরা খাদেম, কন্ট্রাক্টর না। কথা কি বুঝেছেন? আমরা কি মসজিদের কন্ট্রাক্টর না, যতটুকু সম্ভব খিদমত করলাম। কন্ট্রাক্টরের হিসেবে এটাকে কমপ্লিট করে দেওয়া জরুরি, কন্ট্রাক্টর তো না, আমরা কি খাদেম। অর্থাৎ ওই যে ওই সময় আমরা হাতিম দেখছেন না, হাতিম, এই হাতিমের অংশটা বাহিরে রেখে দিলেন। হালাল টাকায় হাতিম পর্যন্ত সাল হয় না। তারা মুসলমান ছিল না মুশরিক ছিল? আজকে আমরা যারা হারাম হোক হালাল হোক টাকা আইনে দিতে পারলেই হইল,
ওই অমুকখানে মসজিদ হয়েছে এত সুন্দর, আমরা মসজিদ বানাবো, সুন্দর হবে না, তার থেকে সুন্দর বানাবো। তারা টাইলস লাগাইছে চায়না টাইল, আমরা জার্মানের টাইলস লাগাবো, নাহলে নাম হবে কেমন করে, বুঝেন নাই? তারা এসি দিয়েছে ওয়ালটনের এসি, আমরা জাপানি এসি লাগাবো। কথা বুঝতেছেন? আমার প্রিয় মুর্শিদ বলতেন যে হারাম টাকার এসিতে চামড়া ঠান্ডা হবে, দিল ঠান্ডা হবে না। কি ঠান্ডা হবে? দিল। অর্থাৎ দিলকে ঠান্ডা করতে হবে, হালালের কোনো বিকল্প নাই। কথা বুঝছেন? এই জন্য আমার ভাই দোস্ত, আমি বলতেছিলাম ওই যে মসজিদের কথা, এই জন্য আমি যে কোনো জায়গায় যে কোনো কাজ করি বলে দিই কেউ হারাম দিবেন না। কারণ আপনি হারাম দিয়া সবার নামাজ কেন নষ্ট করবেন? নামাজের দাঁড়াইয়া দুনিয়ার চিন্তা করিস না, সে তো এখানে নামাজে দাঁড়াবে, আরো আঁকে থাকবে, কোথায় থাকবে? এই জন্য বলা হয় যে নামাজ মেরাজুল মুমিন, মানে কি? মুমিনের মেরাজ। আল্লাহ রসুল মেরাজে গেছেন দেহ এবং রুহু সহ, আর আমাদের নামাজ রুহু যাবে, দেহ এখানে থাকবে। দেহ কোথায় থাকবে? এই মসজিদে। রুহু যাবে কোথায়? আরশ পাকে। তাইলে না না মেরাজ হবে। আর আরশ পাকে রুহু যাওয়ার জন্য দেখেন না, যেগুলো এয়ারপোর্টে প্লেন যখন ফ্লাই করে, এয়ারপোর্ট পরিষ্কার হয়ে যায়, চাকা মাকা ঠিক হয়ে যায়, ভিতরে পেট্রোল থাকতে হয়, যেন অনেক কিছু লাগে না। তো আমাদের শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। কারণ এখান থেকেই তার রুহুটা ফ্লাই করবে কোন দিকে? আরশের দিকে। এই জন্য জায়গা পাক লাগবে, দেহটা পাক লাগবে, উপরে পাক লাগবে, ভিতরে পাক লাগবে। এখন আমাদের ভিতরে পাক করবে, ভিতরে পাক করবে দোয়া করে। উজু করলে দেহ তো পাক হয়ে যায়, ভিতরে কি হয় না? এই জন্য দোয়া কি পড়তে হয়? কালিমা পড়তে হয়, তারপরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে হয় না? তারপরে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন। আল্লাহ, আমি উযু করে আমার দেহ তো পাক করলাম, কিন্তু ভিতরে তো আমার হাত যায় না। আপনি মেহেরবানি করে আমাকে তাওয়াব আওয়াব বানাইয়া পাক পবিত্র করে আপনার দরবারে আসার উপযোগী আপনি করলেন আমাকে। এই জন্য বুজুর্গানে দিন বলেন আল্লাহু আকবার বলে তো চলে গেলেন, আল্লাহ সবচেয়ে মহান। নামাজ শেষ হয় কি দিয়া? সালাম ফিরিয়া, তাই না? মনে করেন একজনের সাথে দেখা হলে কি বলতে হয়? আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন, তাই না? তো এই তো সালাম ফেরানোর সময় নিয়ত কি করতে হয়? ডাইনের মুসল্লি, বামের মুসল্লি, তাই না? কেন ভাই? এত সাথে দাম, তারা এবার সালাম দিয়ে বুজুর্গানে দিন বলেন যে আসলে ঘটনা হয়েছে সে আল্লাহু আকবার বলে লোকটা চলে গেছিল কোথায়? উপরে আরশে। মেরাজ করে আবার আসছে কোথায়? দেহের ভিতরে আসছে। এখন ডাইনে বামে লোকে কি বলে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালাম ভাই, আপনি কিন্তু ওদিক থেকে হয়ে আসছেন। কোন দিক থেকে? হ্যাঁ, আরশ পাক থেকে। এই জন্য সাহাবায়ে কেরাম এমন ভাবে ভিন্ন হইতেন যে দেহের কোনো খবরও থাকতো না। আলী রাদিয়াল্লাহু তীর খুলে ফেলছে, খোলার পরে তারা বলছে, লোকজন দেখে কি বলছে? তোমরা আমার তীর খুলতে আসছো। লোকেরা কি বলছে? হযরত আমরা তো খুলেও ফেলছি। কারণ একটা দেহের থেকে রুহু বাইরে এলে দেহটা যেরকম মুর্দা হয়ে যায়, এই জন্য বলা হয় যে নামাজে যখন দাঁড়াবে মানুষ, দেহটা কি থাকবে? স্থির থাকবে। যার দিল ওদিক যায় না, ওই এদিক দেখা ওদিক দেখা, আর যার দিল কত চলে যায়,
এখন তো দেহটা আছে রুহু ছাড়া। তো দেহ যদি রুহু ছাড়া হয়, মুর্দানা জিন্দা স্থির, কি স্থির। কথা কি বুঝতেছেন আপনারা? একদিনে অনেক কথা বলে বললাম, কথা কি বুঝে আসছে সবাই? তো এইভাবে আল্লাহ পাকের ঘরের জন্য চিন্তা করবেন, যেখানে যার দ্বারা সম্ভব হয় দিবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য দিবেন। কিসের জন্য? আল্লাহর সন্তুষ্টি। ওই মসজিদে এক এক ফ্লোরে 2.5 কোটি টাকা লাগছে, বুঝে আসছে? আল্লাহর হাতে অভাব নেই, আমার নিকটে ব্যবস্থা নেই, আল্লাহর খাজানায় অভাব নেই। আপনারা দোয়া করবেন, দোয়ার জন্য বলতেছি। আল্লাহ যদি মেহরবানি করে ব্যবস্থা করে দেন, কাজ চলতেছে, আল্লাহ কিছু কিছু ব্যবস্থা করতেছে। আপনাদের এই এলাকায় নাম বলবো না, এক আল্লাহর বান্দির তার বাবার বাড়ি কোথায়? লালবাগ। বুঝে আসছেন? আমি লালবাগ বলি শব্দপুরে, নদীর উপরে বলি জিঞ্জিরা, এদিক বলি লালবাগ। আপনাদের নাম ভিন্ন হোক, যাই হোক। সে আমাকে ইচ্ছা করেছিল যে তার বাবার বাড়ির জায়গা পাইলে সেখানে খানকা বানাই দেবে। এলাকায় খানকা নাই, আমি কাউকে বলিনি। মৌলানা খানকা বানানোর অনেক চেষ্টা করতেছে, ছোট্ট জায়গা কি বলবো, মারার ইচ্ছা বড় জায়গা বানানো, কিন্তু ঘটনা করে তার বাইরে রাজি হয়নি। যে লোকজন আসবে, বুঝে আসছেন? অতএব খামাকা তোমার অংশ টাকা তুমি নিয়ে নাও, তোমার চামচ চেটাই করো। তো ওই বিচারি অংশে যা পাইছে, আমাদের বাসায় যে আমার হালিয়ার সাথে কথা বলছে যে আমি যা টাকা পাইছি হুজুরকে খানকা দোকানে বাড়াই দিয়ে পারলাম না, এই মসজিদের কাজে আমি লাগাই দিচ্ছি। আলহামদুলিল্লাহ, বিচারি যা পাইছি সব দিয়ে দিয়েছি, 1 টাকাও রাখি না। আমাদের অথচ তার আগের দিন পর্যন্ত আমার নিকট কোনো ব্যবস্থা ছিল না। সে আসতে মাগরিবের পরে, মাগরিবের নামাজে আমি আল্লাহ নিকট দোয়া করতেছিলাম, আল্লাহ কাজ তো করতে হবে, কাজ বন্ধ হয়ে যাবে, তুমি কোনো গায়েবের খানার থেকে ব্যবস্থা করো, মেহরবানি করো। আমি নামাজ পর্যন্ত কোনো জানতাম না। মাগরিবের পরে তার ভাই আসছে, হযরত আমার বোন আসছে, এই ব্যাপার ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহর মেহরবানি, বিচারি যা পাইছে সবটুকু দিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু কাজ চলতেছে আবার, কথা বুঝছেন? তো সবকিছু কি করে? ভরসা কারো করে? আল্লাহর উপর, কোনো বান্দার উপর ভরসা নেই। আর বান্দার নিকটে বেইজ্জত হওয়া দরকার নেই। আমার হযরত বলতেছে কারণে যাবে না, কারণ কোনো বাপ চায় না তার নিকটে টাকা পয়সা আছে, তার ছেলে মানুষের নিকট চাইবে না, চায়। তো আল্লাহ তাআলাও চান না যে আল্লাহর দ্বীনের খাদেম যারা তারা মানুষের নিকট চাইবে না, বেইজ্জত হবে, আল্লাহ চান না। এই জন্য আমাদের এক বুজুর্গ সাউথ আফ্রিকা তিনি বলতেন, মাং সেরে খুশি সে जो देगा खुशी से, कभी देर से कभी जल्दी से, और न कहेगा कभी किसी से। কথা বুঝে আসছে না? কার নিকট চাবো? সব কিছু, দিনের হোক দুনিয়ার হোক, কার কারণ চাবো? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান। সুবহানাল্লাহ, বিহামদিহি, সুবহানাল্লাহ। আমি বলতেছিলাম যে আমাদের হযরত মাওলানা ভালো কারি, অনেক সুন্দর কোরআন পড়েন। হযরত হুযাইফী মদিনা পাকের, উনি যেরকম কোরআন পড়েন, উনি ওই তত্ত্বের উপর কোরআন পড়েন, আমার নিকট বড় ভালো লাগে। হযরত মাওলানা আসতেন, সূরা ফাতিহা আমাদের সবাইকে উনি মশগুল করে দিবেন, ঠিক আছে? এরপরে সূরা দোয়া হবে।